নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে যে নতুন নিয়োগ যেটা শুরু হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে পোস্ট রয়েছে এসআই পোস্ট রয়েছে, অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে। পাশাপাশি তোমাদের রয়েছে কিন্তু হেড কনস্টেবল পোস্ট রয়েছে এবং পাশাপাশি রয়েছে তোমাদের কনস্টেবল পোস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ তিনটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে ক্লিয়ার করে দিই, এখানে এসআই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, হেড কনস্টেবল পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আগেই আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে এসআই পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস হতে হবে। গ্রাজুয়েশন পাস যদি হয়ে থাকো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং হেড কনস্টেবল পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু 12 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর কনস্টেবল পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু 10th পাসের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বয়স যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম তোমাদের লাগবে 18 বছর বয়স। এবং পাশাপাশি প্রথমে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু নর্মাল রয়েছে, কি রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু কভার করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে, সেটা কিন্তু এই ভিডিওতেই আমি কিন্তু কভার করবো। এবং পাশাপাশি কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে আর কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করছি। তো তার মধ্যে এখানে আমি একটু দেখিয়ে দিই, তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে 15ই নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হবে। আর এই আবেদন তোমরা কতদিন পর্যন্ত করতে পারবে সেটা কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি পরপর দেখাচ্ছি। 15ই নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর লাস্ট ডেটটা কি রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি পরপর দেখাবো। তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু A to Z কে তথ্য কিন্তু দেবো। ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোন রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। নোটিশটি মাত্র ওপেন করেছি। তো এখানে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আদার্স অন্য স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের পোস্টিং কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু হবে, সাথে সাথে আমাদের রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি অন্য স্টেটে তোমাদের কিন্তু হতে পারে। ওকে, তো এবার দেখাই তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে বন্ধুরা তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর আসছি, বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বলেছে সাব ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি থাকবে লেভেল 6 এর কিন্তু স্যালারি থাকবে, যেটা দেখতে পাচ্ছ 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি থাকবে। এবং হেড কনস্টেবল যে পোস্ট রয়েছে সেই পোস্টের স্যালারি দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেভেল 4 এর কিন্তু স্যালারি থাকবে। লেভেল 4 এর 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পার স্যালারি থাকবে। এবং কনস্টেবল যে পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 3 কিন্তু তোমাদের স্যালারি থাকবে, এটা 21,700 থেকে শুরু করে 70,100 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে। ভালো কিন্তু একটা স্যালারি রয়েছে। এবং পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে যাবে, রেশন মানি পেয়ে যাবে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই স্যারে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে স্যালারি কাঠামো রয়েছে তার সাথে সাথে এই সমস্ত বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আসি তোমাদের এখানে বয়স কি থাকবে। বয়স কিন্তু দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর যে পোস্ট সেই পোস্টে দেখতে পাচ্ছ 20 থেকে 25, হেড কনস্টেবল দেখতে পাচ্ছ 18 থেকে 25 এবং কনস্টেবল পোস্টে দেখতে পাচ্ছ 18 থেকে 23। সমস্ত সংহত সিনিয়র প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। তো এখানে তোমরা যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু বয়সে এখানে 3 বছর ছাড় পাবে। এভাবে কিন্তু সমস্ত সংহত সিনিয়র প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে।
তো এবার আমরা যে মেন যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। সাব ইন্সপেক্টর পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে দেখো ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয় নিয়ে, এবং পাশাপাশি বলা হচ্ছে অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশনস। দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমার যদি এই কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অথবা দেখতে পাচ্ছ বি ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশনস অথবা কম্পিউটার সায়েন্স অথবা দেখো ইলেকট্রিক্যাল অথবা ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরো দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এর মধ্যে যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই সাব ইন্সপেক্টর পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পরবর্তী পর্যায়ে চলে আসি হেড কনস্টেবল পোস্টে যদি আবেদন করে সেখানে কিন্তু তোমাদের কিন্তু 12 পাস শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। এবং সাথে দেখতে পাচ্ছ 12 পাসের সাথে সাথে এটা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে, এবং সেখানে কিন্তু 45% নাম্বার তোমাদের থাকতে হবে। ওকে, এবং পরবর্তী রয়েছে দেখতে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সরকার কিন্তু 2 বছরের দেখতে পাচ্ছ আইটিআই যোগ্যতা থাকতে হবে। বিভিন্ন দেখতে ট্রেড গুলো কিন্তু এখানে রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অথবা দেখতে পাচ্ছ কম্পিউটার এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। অথবা আরো দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতার সাথে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে 3 বছর ডিপ্লোমা কোর্স যদি করা থাকে এই সমস্ত জায়গা থেকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বেশ কিছু অপশন কিন্তু রয়েছে, তো অথবা দিয়ে কিন্তু বড় রয়েছে, যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আসে কনস্টেবল যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। শুধু কনস্টেবল পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। ওকে, যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। তোমাদের পরবর্তী পর্যায়ে চলে এসে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বেশ কিছু কিন্তু পার্ট রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এখানে কি বলা হচ্ছে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে দেখবো এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রে চেস্ট কি বলা রয়েছে এবং হাইট কি বলা হচ্ছে আমরা প্রথমে দেখবো। চেস্ট মেলদের ক্ষেত্রে বলা হচ্ছে চেস্ট এসআই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে চেস্ট হতে হবে 77 থেকে 82 মধ্যে, এবং পাশাপাশি এখানে হেড কনস্টেবল পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে 76 থেকে 61 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এবং হাইট যেটা বলা হচ্ছে মেলদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে আরো যে সমস্ত মিনিমাম হাইট তাদের কিন্তু বলা হচ্ছে, যেমন গাড়োলিস ওমেনিস থেকে শুরু করে গোরকাস এই সমস্ত মারাঠিস বিভিন্ন ধরনের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু হাইট বলা হচ্ছে। প্রথমে চলে এসেছে চেস্ট, মেলদের ক্ষেত্রে চেস্ট 80 থেকে 85, এবং এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল পোস্টে দেখতে পাচ্ছ 78 থেকে 83, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ হাইট বলা হচ্ছে 165, এটা কিন্তু বলা হচ্ছে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 155 কিন্তু হতে হবে। তো মেল ফিমেল কিন্তু আলাদা কিন্তু করে কিন্তু এখানে বলা হচ্ছে, সেগুলো তোমরা একটু দেখে নিয়ে আবেদন করবে। তো বন্ধুরা এখানে এসটি ক্যান্ডিডেট এবং পাশাপাশি আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা বাদে দেখতে পাচ্ছ বাদ বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, যেমন ইউআর রয়েছে, ওবিসি রয়েছে এবং সাথে সাথে ইডব্লিউএস রয়েছে, এই সমস্ত ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী তোমরা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এসআই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু চেস্ট হতে হবে 80 থেকে 85, হেড কনস্টেবল পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে 80 থেকে 85 কিন্তু চেস্ট হতে হবে, এটা একটু মেলদের ক্ষেত্রে। এবং মেলদের ক্ষেত্রে হাইট বলা হচ্ছে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হচ্ছে 157 সেন্টিমিটার যদি হাইট থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এখানে রয়েছে, তোমাদের কিন্তু কালার ভার্সন কিন্তু অবশ্যই টেস্ট হবে, যেহেতু এটা সেনাবাহিনীর তরফ থেকে নিয়োগ হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু কালার ভার্সন কিন্তু এখানে টেস্ট কিন্তু হবে। পরবর্তী পর্যায়ে কি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টেটু বিষয় কিন্তু বলা হচ্ছে, লোকেশন কিন্তু বলা হচ্ছে, টেটু কোথায় কোন জায়গায় থাকলে তোমাদের এখানে আবেদন করতে পারবে সেগুলো কিন্তু এখানে লোকেশন গুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, এবং সাইজও তোমাদের কি হতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে। দেখতে পাচ্ছ 1/4 সাইজ কিন্তু হতে হবে। এবং আবেদন করতে গেলে এতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অফিসিয়াল যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো কোথা থেকে আগে সেটা আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ইন্দো তিব্বতের বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন মতো শুরু হবে আগামীকাল থেকে 15ই নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হবে। আর লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 14ই ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে কিন্তু
ইন্ডিয়ান পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আর অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যেমন ইউআর রয়েছে, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা কিন্তু এখানে আবেদন ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছি এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে মাত্র 100 টাকা। 100 টাকা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে ডেট কিন্তু আবার ক্লিয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছ 15ই নভেম্বর আগামীকাল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 14ই ডিসেম্বর 2024 লাস্ট ডেট। সেই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। সিলেকশন প্রসেসের মধ্যে কি কি পার্ট রয়েছে সমস্ত আমি পরপর দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। একদম ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখন ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো দ্য ফলোইং রিক্রুটমেন্ট টেস্ট, যেখানে বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের করতে হবে, পিইটি পরীক্ষা হবে। সেখানে কি সিলেবাস রয়েছে দেখে নাও। পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো মেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে তোমাদের কি সিলেবাস রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কি রয়েছে সেটা পরপর দেখাচ্ছি। মেলদের ক্ষেত্রে দেখো 100 মিটার রান হবে, সেখানে তোমাদের সময় থাকবে কিন্তু দেখতে পাচ্ছ 16 সেকেন্ড তোমাদের কিন্তু সময় থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1.6 কিলোমিটার রান থাকবে, সেটা কিন্তু 7 মিনিট, এখানে 7 মিনিট 30 সেকেন্ড তোমাদের কিন্তু কভার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 100 মিটার রান রয়েছে 18 সেকেন্ড এবং দেখতে পাচ্ছ 800 মিটার রান থাকবে, সেটা কিন্তু 4 মিনিট 35 সেকেন্ড তোমাদের কিন্তু কভার করতে হবে। এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে। পরবর্তীতে হেড কনস্টেবল যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে যে রেস রয়েছে সেটা বা রান রয়েছে সেটা 1.6 কিলোমিটার, সেটা কিন্তু 7 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেলদের ক্ষেত্রে পুরোটা ক্লিয়ার করি আগে। মেলদের ক্ষেত্রে বলা আছে 11 ফিট তোমাদের কিন্তু লং জাম্প হবে, 3 বার চান্স রয়েছে। এবং দেখতে পাচ্ছ 3.5 এখানে ফিট দেখতে পাচ্ছ 3.5 ফুট তোমাদের কিন্তু হাই জাম্প দিতে হবে, 3 বার চান্স থাকবে। এবার আসি ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রেস হবে 800 মিটার রান, এখানে 4 মিনিট 45 সেকেন্ড সময় পাবে। আর 3 ফিট লং 9 ফিট আছে লং জাম্প রয়েছে, তোমাদের 3 বার চান্স রয়েছে। 3 ফিট হাই জাম্প রয়েছে, তোমাদের কাছে 3 বার চান্স কিন্তু থাকবে। এটা গেল তোমাদের পিইটি পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পরবর্তী পর্যায়ে কি থাকছে দেখে নাও। পরবর্তী পর্যায়ে তোমাদের কি থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। পরবর্তী পর্যায়ে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ওকে, যেখানে তোমাদের হাইট, চেস্ট এগুলো কিন্তু সমস্যা কিন্তু আমি এর আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের হাইট কি থাকতে হবে, চেস্ট কি থাকতে হবে সমস্যা কিন্তু দেখিয়ে দিয়েছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে। এবং তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু একটা কন্ডাক্ট হবে 100 নম্বরে কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু হবে 100, যেখানে তোমাদের ওএম এর বেস্ট পরীক্ষা হবে। যেখানে দেখতে পাচ্ছ সিবিটি পরীক্ষা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে রিটেন এক্সামে কিন্তু দেখতে পাচ্ছ পেপার 1 100টি কোশ্চেন থাকবে, এখানে কিন্তু গ্রাজুয়েট লেভেলে কিন্তু কোশ্চেন হবে। আর 100 নাম্বার কিন্তু থাকছে, কোশ্চেন 100টা আর 100 নাম্বার তোমাদের থাকবে। তাহলে এক একটা প্রশ্নের মান কি দাঁড়াচ্ছে 1 করে দাঁড়াচ্ছে। জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি থাকবে, যেখানে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ যেখানে 35 কোশ্চেন 35 নাম্বার। এবং রিজনিং অ্যাবিলিটি যেখানে দেখতে পাচ্ছ 30টি কোশ্চেন 35টি কোশ্চেন 35 নাম্বার। এই থাকছে প্রথম পেপারে। দ্বিতীয় পেপার কি থাকছে 100টি কোশ্চেন থাকবে এবং সমস্যাটা কিন্তু গ্রাজুয়েট লেভেলের, এখানে নাম্বার থাকবে কিন্তু 100। 2 ঘন্টা তোমার সময়, আগেরটাও কিন্তু 2 ঘন্টা সময় দেখতে পাচ্ছ, আগেরটা কিন্তু 2 ঘন্টা সময়, এটাও 2 ঘন্টা সময়। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন থেকে শুরু করে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেনগুলো থাকবে। টোটাল নাম্বার কিন্তু এখানে মেনশন করা আছে। টোটাল কোশ্চেন থাকবে 100 আর নাম্বার থাকবে 100। এক একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার করে থাকবে। হেড কনস্টেবল পোস্ট, এখানে দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন থাকবে। এখানে দেখতে পাচ্ছ 10+2 উইথ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলা আছে তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। সেগুলো কিন্তু জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, রিজনিং অ্যাবিলিটি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথ রয়েছে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। কনস্টেবল দেখতে পাচ্ছ কনস্টেবল পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। 100টি কোশ্চেন 100 নাম্বার। ডিটেলসে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দেখতে পাচ্ছ। টোটালি ডিটেলস কিন্তু নাম্বার এবং তোমাদের কিন্তু মার্ক, কোশ্চেন এবং মার্ক কিন্তু দেওয়া রয়েছে। 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম কিন্তু একটা পার্সেন্টেজ তোমাদের কিন্তু পেতে হবে রিটেন এক্সামে। ওকে,
ফেজ 3 কিন্তু রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, অরিজিনাল সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে। যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু তোমাদের অরিজিনালের সাথে সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর এই সমস্ত সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সিসি সার্টিফিকেট যেগুলো রয়েছে, এবং পাশাপাশি এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সেন্ট্রাল ফরম্যাট তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। সেন্ট্রাল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে, সেন্ট্রাল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এখানে দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব যারা রয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু এই যে ফরম্যাটটা রয়েছে এটি কিন্তু তোমাদের কিন্তু যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাগবে। যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের এটা সঙ্গে নিয়ে যেতে হবে। সমস্ত কাস্টের কিন্তু কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ওবিসি ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আলাদা আলাদা কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাট রয়েছে। তো এখানে তোমাদের যে স্টেট সার্টিফিকেট রয়েছে তার সাথে সাথে তোমাদের কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু, তো এখানে তোমাদের আগামীকাল 15ই নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর লাস্ট ডেট কিন্তু রয়েছে 14ই ডিসেম্বর 2024, লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো গুরুত্বপূর্ণ বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আগামীকাল থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর এখানে আবেদন করার যে লিঙ্কটি, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর বন্ধুরা এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।